ইন্টারভিউ বোর্ডে আমাদের যে সকল প্রশ্নগুলি করা হবে তার সকল উত্তর দেওয়ার জন্য এক গাদা পড়াশোনা করার প্রয়োজন নেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র আমাদের অভিজ্ঞতা থেকে দিতে পারি, নিজের মতো করে গুছিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে পারি। এখন এই স্কিলটাকে যদি আমরা রপ্ত করি তাহলে কি হবে? তাহলে প্রথমেই যেটা হবে যে আমার মাথা থেকে এক গাদা বোঝা নেমে যাবে। অর্থাৎ আমার সামনে যে সকল প্রশ্নগুলো আছে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি মুখস্থ করার চেষ্টা করছি। এরমটা যদি হয় তাহলে কিন্তু সেই মুখস্থ করা প্রশ্নের পরিমাণ অনেক বেড়ে যাবে। তার থেকে আরও অনেক বেশি ভালো যে সকল প্রশ্নগুলির উত্তর আমরা একটু ভেবে চিন্তে বাড়িতে একটু অভ্যাস করে নিজের ভাষায় গুছিয়ে দিতে পারবো, সেই সকল প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আমাদের সেই স্কিলগুলোকে রপ্ত করতে হবে, যে স্কিলগুলোর জন্য আমরা আমাদের কথাটা নিজের ভাষায় গুছিয়ে প্রকাশ করতে পারবো। তাহলেই কিন্তু আপনার মাথা থেকে এই যে ইন্টারভিউয়ের যে একগাদা প্রশ্নের উত্তর মুখস্থ করার যে চাপ, সেই চাপটা, সেই বোঝাটা অনেকটা নেমে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনাদের সকলের বুঝতে খুব সুবিধে হবে। ধরুন আপনাকে প্রাইমারির ইন্টারভিউয়ে প্রশ্ন করা হলো যে কোনো একটা দিন খাবারে নোংরা পড়েছে, যেটা মিড ডে মিলের নোংরা পড়ার জন্য সেই খাবার ছেলেমেয়েদেরকে পরিবেশন করা সম্ভব নয়। তো এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার কর্তব্য কী হবে? এখন দেখুন, দুটো রাস্তায় আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। একটা হচ্ছে যে আমরা নোট পেয়েছি বিভিন্ন একাডেমি থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেই নোটগুলো মুখস্থ করেছি, সেখানে যা লেখা ছিল সেটা বলে দিলাম, এটা একটা রাস্তা। আর একটা রাস্তা হতে পারে যে আমি ভেবে দেখলাম যে আমি যদি এই পরিস্থিতির মধ্যে থাকি তাহলে এই প্রশ্নের মধ্যে যে সমস্যাটা আছে সেই সমস্যাটার আমি নিজে কি সমাধান খুঁজতে পারছি। এখন আমি নিজে যে সমাধানটা খুঁজতে পারছি, অর্থাৎ এই মুহূর্তে সেই প্রশ্নের যা উত্তর আমার মধ্যে আছে সেটা যদি আমি আমার নিজের মতো করে নিজের ভাষায় গুছিয়ে বলে দিতে পারি, তাহলে কিন্তু আমি যেটা মুখস্থ করেছিলাম তার থেকেও কিন্তু এই উত্তরটা আরও অনেক বেশি ভালো হবে। কেন না, এই উত্তরের মধ্যে আমার নিজস্বতা আছে। এবার দেখুন, পৃথিবীতে জানার শেষ নেই, প্রশ্নের শেষ নেই, তাহলে একের পর এক আপনি কত প্রশ্ন মুখস্থ করবেন? আপনার ক্যাপাসিটি যতই হোক তার তো একটা শেষ আছে। তাহলে ভারতবর্ষে কতগুলি রাজ্য আছে, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে, এই ধরনের প্রশ্ন যেগুলোকে না জেনে তার উত্তর দেওয়া যায় না। উত্তর দিতে গেলে আমাদের কাছে সলিড কিছু তথ্য রাখতেই হবে। সেই সকল প্রশ্নের উত্তরগুলো আপনি মুখস্থ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে সকল প্রশ্নের উত্তর একটু ভেবে চিনতে নির্দিষ্ট কিছু স্কিলগুলোকে রপ্ত করে দেওয়া যায়, সেই সকল প্রশ্নের উত্তর কোনো দিন মুখস্থ করে দেওয়ার চেষ্টা করবেন না। তাতে হবে কি, তাতে আপনার অনেকটা সময় নষ্ট হবে। একদিকে সেই সকল প্রশ্নগুলো মুখস্থ করতে গিয়ে অনেক সময় যাবে, সেই মুখস্থ করা প্রশ্নগুলোকে বারবার মনে করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হবে, এবং যখন আপনি মুখস্থ করেছেন কাজেই কিছু না কিছু অংশ কিন্তু আপনি ভুলে যাবেনই সেই উত্তরগুলো দেওয়ার সময়। তাহলে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন এবং একটা প্রশ্ন যখন মুখস্থ করে তার উত্তর দেবেন, তখন কিন্তু সেখানে আপনার মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় একটা কনফিডেন্সের অভাব দেখা দেবে। সেখান থেকে কিন্তু আপনার প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু সঠিক হবে না। তার থেকে আরও অনেক বেশি সহজ পথ হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়কে বুঝে নেওয়া, সেই প্রশ্নের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যার একটা স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করা এবং সেই বক্তব্যটাকে নিজের ভাষায় সেখানে ব্যাখ্যা করা। তাহলে কি হলো? তাহলে দেখুন, এখন অনেক প্রশ্ন আপনার মুখস্থ করার যে লিস্ট আছে সেই লিস্ট থেকে বাদ চলে গেল। তাহলে আপনার মাথার যে বোঝা, সেই বোঝাটা কিন্তু এখন অনেকটা কমে গেল। সেই জায়গায় আপনি কিন্তু মুখস্থ নির্ভর আরও বেশ কিছু প্রশ্নের উত্তর রেডি করতে পারবেন। এখন আপনি কোনো একটা প্রশ্নের মধ্যেকার সমস্যাটাকে বুঝে নিয়ে তার সমাধানের পথটা খুঁজে যদি প্রশ্নের উত্তর দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কেমন করে প্রস্তুতি নিতে হবে? সেখানে সবথেকে বড় বা ভালো বন্ধু করতে হবে নিজের বাড়ির আয়নাকে। হ্যাঁ, আপনি যখন যে প্রশ্নের উত্তর নিজের মনন থেকে দেওয়ার চেষ্টা করবেন, নিজের অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করবেন, সেই সকল প্রশ্নের উত্তরগুলি আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে এবং দেখতে হবে যে আপনাকে আদতে কেমন দেখতে লাগছে। আপনি যদি নিজে আপনাকে দেখে খুশি হন তাহলে জানবেন যে আপনাকে যারা দেখছেন তারা সকলেই কিন্তু দেখে খুশি হচ্ছেন, আপনার উত্তর যথাযথ হচ্ছে।
এখন এই টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে প্রথমেই নির্দিষ্ট কিছু বিষয়গুলোকে ভাবা শিখতে হবে এবং ভাবার পরে সেই ভাবনার বহিঃপ্রকাশ অল্প শব্দ দিয়ে বলার মতো ক্ষমতা তৈরি করতে হবে। তার জন্য বেশ কিছুদিন আয়না আপনার সেই বন্ধু তার সামনে দাঁড়িয়ে আপনাকে বলা অভ্যাস করতে হবে। এখন এই যে প্রশ্নের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যার আপাত সমাধানগুলো আপনি কি করে খুঁজে বের করবেন। ধরুন ওই একই প্রশ্ন যে মিড ডে মিলে কোনো একটা দিন খাবারে নোংরা পড়েছে, তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কি করবেন? এর সমাধানটা দেখুন আমাদের বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। ধরুন আমাদের বাড়িতে 4টে লোক আছে, আমি রান্না করেছি, খাবার পরিবেশন করতে যাওয়ার সময় দেখলাম যে তার মধ্যে নোংরা পড়েছে। তাহলে সেই দিনটা কি আমার বাড়ির লোকেরা না খেয়ে বসে থাকবে? তাহলে আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে সেই সকল খাবারগুলো ফেলে দিয়ে নতুন খাবার রান্না করে দেওয়া। যদি সেই সময়টা না থাকে তাহলে সেই দিনের জন্য বাজারে গিয়ে এমন কিছু খাবার কিনে নিয়ে আসা যাতে সেই খাবারগুলো খেয়ে আমার বাড়ির যে সদস্য তাদের কমপক্ষে একটা দিনের ক্ষুধা নিবৃত হয়ে যায় এবং পরবর্তী যখন আবার সুযোগ পাবো তখন আবার রান্না করে খাওয়াবো। তাহলে স্কুলের ক্ষেত্রে ব্যাপারটা কেন ব্যতিক্রম হবে? কেন শিশুদের খাদ্যে নোংরা পড়লে সেই খাবারটা ফেলে দিয়ে তাদেরকে বলবো যে তোমরা বাড়ি চলে যাও, আজকে খাবারে নোংরা পড়েছে, তোমাদের সেই খাবার দেওয়া যাবে না, তোমাদের টিফিনের ছুটি, বাড়ি গিয়ে খাওগা? কেন? স্কুলটাও তো একটা পরিবার। তাহলে আপনি সেই পরিবারের একজন অভিভাবক, তাহলে আপনার প্রথম কর্তব্য হবে যে সেই খাবারটিকে ফেলে দিয়ে হাতে যদি সময় থাকে সেই সময়ে নতুন করে আবার খাবার রান্না করে দেওয়া। কেন না, আপনি যখন বাড়িতে যখন নিজের পরিবারকে নিয়ে ভাবছিলেন তখন কিন্তু পরিবারের সেই খাবারের মধ্যে নোংরা পড়ার জন্য আপনি আপনার পরিবারকে অভুক্ত অবস্থায় কিন্তু রাখেননি, আপনি তাদের জন্য কিন্তু নতুন খাবার রান্না করার ব্যবস্থা করেছিলেন। তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে বিদ্যালয়েও আপনার এটাই কাজ হবে যে খাবারে যখন নোংরা পড়েছে সেই খাবার ফেলে দিয়ে যত দ্রুত সম্ভব আবার নতুন করে শিশুদের জন্য খাবার রান্না করে দেওয়া। এবার বাড়িতে চলে আসুন। বাড়িতে এমন সময় আপনি বুঝতে পারলেন যে খাবারে নোংরাটা পড়েছে, তখন নতুন করে রান্না করা সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? আপনি শুকনো খাবারের ব্যবস্থা করবেন, বাড়ির লোককে মুড়ি খাওয়াবেন বা বাজারে গিয়ে খাবার কিনে নিয়ে আসবেন, সেই খাবার বাড়ির লোককে পরিবেশন করবেন। তাহলে বিদ্যালয়েও যদি এরম হয় যে নতুন করে রান্না করার সময় নেই, তাহলে কি হবে? তাহলে আপনি বাজার থেকে এমন কিছু খাবার কিনে নিয়ে আসবেন শিশুদের জন্য যে আজকের দিনটা তারা যেন সেই খাবার খেয়ে চালিয়ে দিতে পারে। কোনোদিন এমনটা নয় যে শিশুদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেব, কারণ বিদ্যালয় হচ্ছে একটা পরিবার। আপনার বাড়িতে যখন খাবারে নোংরা পড়েছিল খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাহলে বিদ্যালয়েও আমরা শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করে দেব। দেখুন, তাহলে এই প্রশ্নের মধ্যে যে সমস্যা লুকিয়েছিল সেই সমস্যার একটা আপাত সমাধান কিন্তু আমরা খুঁজে বের করলাম যে আমাকে এই কাজগুলো করতে হবে। এইবার এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার একমাত্র কাজ হচ্ছে এই প্রশ্নের মধ্যে যে সমস্যা ছিল এবং আমি যে সমাধানটা খুঁজে বের করেছি সেই সমাধানটা খুব অল্প কথা বলে নিজের ভাষায় আমি ইন্টারভিউয়ারের সামনে ব্যক্ত করে দিলাম। বেশ, তাহলেই কিন্তু আমার এই প্রশ্নের যে উত্তর সেটা একদম সঠিক হয়ে গেল। এই চ্যানেল কি বলেছে, ওই চ্যানেল কি বলেছে, আমার ওই দাদা কি বলেছে, ওই একাডেমি এর উত্তর কি দিয়েছে, হাজার জায়গায় সেগুলো পড়ে দেখার প্রয়োজন নেই। আপনি যত মুখস্থ করবেন উত্তরগুলো দিতে গিয়ে আপনি তত সমস্যার সম্মুখীন হবেন। তার থেকে এটাই ভালো যে আপনি বুঝে নিলেন এবং বুঝে নিয়ে সেই সমস্যার সমাধান খুঁজে বের করলেন এবং সমাধান খুঁজে বের করে সেই উত্তরটাকে নিজের ভাষায় নিজের মতো করে বলে দিলেন। তাতে আপনার মাথার যে বোঝা সেটাও অনেকটা কমে গেল। তার সঙ্গে একটা এমন ইউনিক উত্তর আপনি দিলেন যার মধ্যে সম্পূর্ণ নিজস্ব আপনার চিন্তা ভাবনা আছে। আপনি তার মধ্যেকার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে খুঁজে বের করুন এবং সেই সমস্যার কি সমাধান আছে সেই সমাধানটাকে খুঁজে বের করুন এবং সেই সমাধানটাকে ধরে নিয়ে সেটাকে নিজের ভাষায় সবথেকে কম শব্দ ব্যবহার করে সবথেকে কম বাক্য ব্যবহার করে কেমন করে আপনি তুলে ধরতে পারছেন সেটার অভ্যাস করুন এবং তার সঙ্গে আপনি বিভিন্ন বিষয়বস্তুগুলোকে ভাবুন এবং সেগুলো আয়নার সামনে নিজের মতো করে বলার চেষ্টা করুন। দেখুন, এখান থেকেই আপনার যে কথা বলার দক্ষতা বা কথা বলার যে স্কিল সেটা ডেভেলপ হয়ে যাবে। ইন্টারভিউয়ের জন্য কিন্তু কথা বলার যে স্কিল সেটা কিন্তু একান্ত প্রয়োজন। দেখুন, আপনি একটা নির্দিষ্ট টপিককে ধরে নিন যে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আজকে কিছু কথা বলি। আয়নার সামনে দাঁড়িয়ে স্বাধীনতা দিবস নিয়ে কিছু কথা বলুন। ভারতবর্ষের এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে, আপনি আজকে ভাবুন যে মূল্য বৃদ্ধি নিয়ে আমি 5 মিনিট নিজের মতো মনের মতো কিছু কথা বলবো, মনে মনে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে বলবো।
যখন আপনি এই রকম করতে থাকবেন তখন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার নিজস্ব বক্তব্য রাখার যে ক্ষমতা সেটা বৃদ্ধি পেয়ে যাবে এবং এই ধরনের হাজার হাজার প্রশ্নের উত্তর আপনি আপনার নিজের মনের মধ্যেই খুঁজে পেয়ে যাবেন, আপনার নিজের অভিজ্ঞতা থেকেই খুঁজে পেয়ে যাবেন। এবং রাত্রিতে যখন ঘুমোতে যাবেন তখন 2-5টা এমন প্রশ্ন ধরে নেবেন যে প্রশ্নের উত্তরগুলো, তার সমস্যাগুলো এবং সেই প্রশ্নের যে সমস্যা তার সমাধানগুলো আজকে আপনি খুঁজে বের করবেন, দিয়ে খুঁজে বের করে মাথার মধ্যে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। এই রকম কিছুদিন করবেন, তাহলে সিচুয়েশন বেস কোশ্চেনের যে উত্তর সেটা কোন পথে এগোলে সেই সমস্যার সমাধানটা আপনি খুঁজে পাবেন সেটাকে খুঁজে পেয়ে যাবেন এবং তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে সেই সমস্যাগুলো একের পর এক নিজের মতো করে নিজের ভাষা দিয়ে অল্প শব্দ প্রয়োগ করে বলার মতো স্কিলগুলোকে ডেভেলপ করুন। তাহলেই সিচুয়েশন বেস কোশ্চেনের উত্তর আপনার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। তাহলে আপনার মাথা থেকে অনেক বোঝা নেমে যাবে এবং আপনার উত্তরের মধ্যে একটা নিজস্বতা আসবে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেটা অবশ্যই ইন্টারভিউয়ের সঙ্গে সম্পর্ক রাখবে এমন ভিডিও। তাহলে এই চ্যানেলটিকে, আমার ভিডিওগুলিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দেবেন এবং আমরা সকলে একসঙ্গে হাতে হাত রেখে পথ চলব এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।